বাকি রইল ওই যে তাকওয়াটা 16 আনা জীবনে আনতে হবে, সে 16 আনা যে নেই সেটাকে 16 আনা করবার জন্য চেষ্টা করা, ঠিক কিনা? যার মধ্যে 2 আনা আছে সে আরো 14 আনাকে আনবার চেষ্টা করবে। যার মধ্যে তাকওয়া 4 আনা আছে সে আরো 12 আনা নিজের মধ্যে অর্জনের চেষ্টা করবে। যার মধ্যে 8 আনা তাকওয়া আছে আরো 8 আনা অনুশীলনের চেষ্টা করবে। যার মধ্যে 10 আনা তাকওয়া আছে সে আরো 6 আনা নিজের মধ্যে আনবার চেষ্টা করবে। যার মধ্যে 15 আনা তাকওয়া আছে সে এক প্রকার নেই, ওইটাকে আনবার চেষ্টা করবে। এভাবে একজন মুমিন যখন জীবনব্যাপী তার চলমান জীবনে তাকওয়ার চর্চা করবে, তাকওয়ার চর্চা করতে করতে যখন নিজেকে গুনাহ মুক্ত করে ফেলবে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা ওয়াকানু ইয়াত্তাকুন এবং চলমান জীবনে যারা তাকওয়ার চর্চা করে তারা হলো আমার ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়া সহজ না কঠিন? বুঝে বলুন, ওলি হওয়া সহজ না কঠিন? অতি সহজ। শুধু সহজ করলে তো হয় না, অতি সহজ। মাত্র 2 কাজ। এক কাজ তো আছেই আমাদের মধ্যে আগে থেকে, আরেকটাও আংশিক আছে, কথা ঠিক কিনা? এখন শুধু মেহনত হবে সেটাকে পূর্ণতা করবার। করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবো চেষ্টা? নিজেকে গুনাহমুক্ত রাখবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, জীবনে গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া, নামাজ কাজা করা, নামাজ না পড়া। আজকে সকালবেলা বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়িয়েছে, আজকে সকালে قال رسول الله صلى الله تعالى عليه وسلم من ترك العصر فقد حبط عمله أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام من فاتته العصر فقد أتر أهله وماله। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ ছেড়ে দিল তার জীবনের সব কিছু নষ্ট হয়ে গেল, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেল। আর যে ব্যক্তির কোনো নামাজ ছুটে গেল, একটা ইচ্ছা করে ছেড়ে দেওয়া, এখনো ছুটে যাওয়া, ঘুমিয়েছিলেন এর পান নাই, ছুটে গেছে, কাজও হয়ে গেছে, এখন ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া। আজকাল আমাদেরকে অনিচ্ছায় ছোটে নামাজ, না ইচ্ছা করে ছোটে? কি বলেন? ইচ্ছা করে ছোটে। দোকানদারি করছি, আজান হয়েছে, এই যে মসজিদ, এই মসজিদে আশেপাশে দোকান আছে কি নাই? এই মসজিদের আশেপাশে বাসা বাড়ি আছে কি নেই? এই যে বাসা বাড়িগুলো আছে, দোকানগুলো আছে, কিন্তু আমাদের অবস্থা কি? এই মসজিদ থেকে আজান হয় কি হয় না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান হয়। প্রতিটা আজানের মধ্যে 2 বার করে আছে হাইয়া আলাস সালাহ, হে মুসলমান নামাজে আসো, নামাজে আসো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 10 বার হাইয়া আলাস সালাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ইকামতের মধ্যে 10 বার হাইয়া আলাস সালাহ। আবার ইকামতের মধ্যে আরো 5 বার হলো কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। আরে এখনো বসে আছো, নামাজ তো দাঁড়িয়ে গেল। এখনো শুয়ে আছো, নামাজ তো দাঁড়িয়ে গেল। এখনো দোকানে বসে আছো, নামাজ তো দাঁড়িয়ে গেল। এখনো চলাফেরা করছো, নামাজ তো দাঁড়িয়ে গেল। কাদ কামাতিস সালাহ। প্রতিদিন আল্লাহর তরফ থেকে 20 বার ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। মসজিদের পাশে দোকানদারি করি, মসজিদের পাশে ব্যবসা করি, মসজিদের পাশে বাসা বাড়ি, আজান শুনি কিন্তু নামাজ পড়ি না, এমন মুসলমান আছে কি নাই? আছে। তাহলে এই নামাজ কি ভুলে ছুটলো না ইচ্ছা করে ছাড়লো? ইচ্ছা করে যে নামাজ ছাড়লো।
আল্লাহ রাসূল বলেন, মান তারাকাল আসরা ফাকাদ হুবিতা আমালুহু, জিন্দেগি ভর যত আমল করুক, যে ব্যক্তি ইচ্ছা করে আমল ছাইড়া দিয়েছে তার সমস্ত আমল বেকার হয়ে গেছে। ওয়ামান ফাতাতহু সালাতু ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, আর যে ব্যক্তি নামাজ অনিচ্ছাকৃত ছুটে গেছে সেই ব্যক্তিও এই পরিমাণ ক্ষতিগ্রস্ত। এই পরিমাণ ক্ষতিগ্রস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। হঠাৎ করে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে তার বাড়িটা ধসে গেছে জমিনে। শুধু বাড়িটা ধসে গেছে তা না, গোটা জিন্দেগির যত কামাই ছিল, টাকা পয়সা, স্বর্ণ রূপা, হীরা জহরাত, এই সব কিছু ঘরের ভিতরে সিন্ধুকে ছিল, ঘরটাও ধসে গেছে, সিন্ধুকটাও ধসে গেছে, এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে মিশে গেছে, তার চিহ্নটুকু খুঁজে পাওয়া গেল না। শুধু তাই না, এই ঘরে তার স্ত্রী ছিল, তার কলিজার টুকরা ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, সব সহ গোটা বাড়িটা ধসে ধ্বংস চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই মানুষটা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার অনিচ্ছাকৃত নামাজ ছুটে গেছে, সে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত। আপনি দোকানের লাভের আশায় মসজিদে আসলেন না, কাস্টমার আসবে, বিক্রি হবে, এই জন্য মসজিদে আসলেন না, আজানের পরে দোকান খুলে বসে রইলেন। আপনি লাভের চিন্তা করলেন, রাসূল ঘোষণা দিয়েছে, তোমার লাভ হয় নাই, লাভ হয় নাই, তোমার জিন্দেগি সমস্ত কামাই ধ্বংস হয়ে গেছে। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ ছুটবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? অতি সহজ। মাত্র কয় কাজ? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে গুনাহমুক্ত জীবন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে গুনাহমুক্ত জীবন। আমাদের জীবন শতভাগ গুনাহমুক্ত নাই। নফসের ধোঁকায়, বন্ধুদের আড্ডায়, পরিবেশগত কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে নানাবিধ গুনাহে আমরা লিপ্ত, কথা ঠিক কিনা বলেন? কাজে চেষ্টা করতে হবে নিজেকে শতভাগ গুনাহ মুক্ত করার। আল্লাহ তৌফিক দান করেন, আমরা যেন এই আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।